This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 13 থেকে 19 জানুয়ারি বসেছিল প্রথমবার খো-খো বিশ্বকাপের আসর। পুরুষদের 20টি দেশ, মহিলাদের 19টি দেশ তাতে অংশগ্রহণ করে। পুরুষ মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে নেপালকে 54-36 পয়েন্টে পরাজিত করেন ভারত। পুরুষ দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করেন সুমন বর্মন। সুমনের বাড়ি হুগলির চুচুড়া মিলনপল্লীতে। খুব ছোট থেকেই খেলাধুলা পারদর্শী ছিল সুমন। পাড়ার বাঘাযতীন মাঠে প্রথম খো-খো খেলা শুরু। বর্তমানে ব্যান্ডেল হরনাথ স্কুল মাঠে প্র্যাকটিস করেন। রাজ্য দেশের হয়ে খেলে বহু পুরস্কার অর্জন করেছে এবং শংসাপত্র মিলেছে তার। তবে প্রথম বিশ্বকাপ জয় অন্যরকম। সুমনের বাবা রামদেব বর্মন দিনমজুর, মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন। তাদের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে মুখ বধির, মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। তার পড়াশোনা সুমনও কলেজে পড়ে। 5 জনের সংসার চালাতে খুব কষ্ট করেন দুজনে। একটা টালির চালের ঘর, তাতে কোনোভাবে দিন গুজরান হয়। তবু ছেলে মেয়ের খেলায় উৎসাহ দেয়। মেয়ে রিয়া গতকাল দুর্গাপুর থেকে খো-খো খেলে বড় ট্রফি নিয়ে বাড়ি ফিরেছেন। সুমনের বাবা দক্ষিণ ভারতের রান্নার কাজে গিয়েছিলেন, আজ সকালে বাড়ি ফিরেছেন। মা কালনায় রান্নার কাজে গিয়েছিলেন, তিনিও ভোরে বাড়ি ফিরেছেন। পাড়ায় সুমনের বন্ধুরা বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল। ভারত জিতেছে, সুমন ভালো খেলেছে, খুশি সবাই। বিশ্বকাপ জিতিয়ে সুমনের বাড়ির অবস্থা ফিরবে কিনা তা নিয়ে দ্বিধা করেননি। রিয়া তার দাদার সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে। কতটা কষ্ট করে জাতীয় দলে সুযোগ পেয়েছে, সাফল্য এসেছে, কিন্তু পেটের জ্বালা মেটে না, তাই একটা চাকরি চাই। সুমনের বাবা মা বলেন, আমরা খুব গরিব, তাই অন্য খেলায় ছেলে মেয়েকে দিতে পারিনি। খো-খো খেলেই তারা মুখ উজ্জ্বল করেছে, কিন্তু সংসার টানতে তাদের কষ্ট করে যেতে হচ্ছে। ছেলে বিশ্বকাপ জিতেছে, এবার সেই কষ্ট লাঘব হবে আশায় তারা। মিলনপল্লীর বাসিন্দারা জানান, সুমনের একটা চাকরির প্রয়োজন। ক্রিকেট বা ফুটবল খেলা হলে যে উন্মাদনা চোখে পড়ে, খো-খো খেলায় তা নেই। প্রশাসন বা জনপ্রতিনিধিরা কেউ সুমনের বাড়িতে গিয়ে খোঁজও নেয়নি। তবু পাড়ার গর্ব সুমন, পরে বাড়ি ফিরলে উৎসাহ হবে। ব্যান্ড পার্টি হবে মিলনপল্লীতে। আরো দূরে পৌঁছাবো জায়গায়। বল তোর বাবা কেমন, তোর বাবা বল। আমার মা বাবা খুব কষ্ট করে এরকম জায়গায় পৌঁছিয়েছি আমি, ছেলে মেয়েকে অনেক কষ্ট করে। অনেক কঠিনই ছিল। এবার খেলার মাঠে যখন খেলি তখন স্যাররা যা বলে তাই শুনতে হয়, সেইভাবে খেলতে হয়। আমাদের প্রচুর টেনশন থাকে, মাথায় চাপ থাকে। মানে সারা দেশের তো নজর তোমাদের দিকেই ছিল, সবাই অনেক খেলা দেখেছে। তোমার পাড়াতেও এখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল, খেলা দেখেছে সবাই। কালকে অনেকক্ষণ তোমার পুরো খেলাটা দেখেছে এখান থেকে সব তোমার। শুনেছি, আমার মুখে শুনেছি। আচ্ছা, মানে এর পরের লক্ষ্য কি হবে? অলিম্পিকে যাবে? হ্যাঁ, অলিম্পিক তো 2036-এ হবে, সেটা আছে খেলা। আচ্ছা, সেলিব্রেশন তো কালকেই হয়েছে প্রচুর। আচ্ছা, কি বলছে ওখানে কোচেরা বা যারা রয়েছে সাপোর্ট স্টাফ? সবাই ভালো বলেছে। আচ্ছা, তোমার খেলা নিয়েও প্রশংসা করেছে? হ্যাঁ করেছে, সবাই ভালোই বলেছে। আচ্ছা, প্রথম বিশ্বকাপে তুমি একজন বাংলার ভারতীয় টিমের প্রতিনিধিত্ব করলে, কেমন লাগে এই জায়গাটা? হ্যাঁ, খুব আনন্দ হয়েছে।
আচ্ছা, এই যে কষ্টটা করেছো এতদিন, তোমার বাবা মা পরিবার যে কষ্ট দিয়েছে, কষ্ট করেছে, সেটার কি একটা মনে হলো যে এতদিন একটা সাকসেস হলো? হ্যাঁ, ইচ্ছা তো ছিল, একটা ইন্ডিয়া খেলবো, স্বপ্ন, সব থেকে বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূর্ণ হলো। আচ্ছা, এবং বিশ্বকাপের মতো জায়গা যেখানে পৃথিবীর সব থেকে মানে যারা ভালো খেলে সেই দেশগুলো খেলেছে। হ্যাঁ, কাদের সাথে খেললে? আমরা খেলেছি, ফাইনাল খেলেছি নেপালের সাথে। হুম। আর এমনি গ্রুপ পর্যায়ে বা ইয়েগুলো নকআউটে? নকআউটে খেলেছি হচ্ছে আমরা ইয়ের সাথে, বলে আছে না, বলছি, প্রথম খেলেছি হচ্ছে 1 মিনিট দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই সাউথ আফ্রিকার সাথেই খেলেছি। আচ্ছা, ওটা কি টাফ ছিল খেলাটা? হ্যাঁ, ওই খেলাটা একটু আমাদের চাপের খেলা ছিল। আচ্ছা, ধরো এই যে বাইরে যে প্লেয়াররা রয়েছে তাদের তো খাবার দাবার বা অন্যরকম ফুড তারা পায়, সেই পরিমাণে তো তোমার খাবার দাবার বা ফুড সেই পরিমাণে না, ওদের সাথে একটু খেলতে অসুবিধা হয়নি? না, খেলতে তো অসুবিধা হয়নি, কিন্তু খাওয়া দাওয়া ঠিকই ছিল, আমাদের সবই ঠিকঠাকই ছিল, হুম, অসুবিধা কিছুই ছিল না আমাদের। মানে ওদের শারীরিক গঠনটা তো একটু অন্যরকম, অনেক বড় চেহারা। হ্যাঁ, ওদের চেহারা আলাদা, আমাদের চেহারা তো আলাদা বাইরে। আচ্ছা, কিন্তু ফিটনেস রাখাটাও তো দরকার। তুমি যেভাবে খেলেছো, প্রত্যেকটা ম্যাচই তো খেলেছো? হ্যাঁ, খেলেছি, 2টো ম্যাচ খেলিনি আমি। আচ্ছা, 2টো ম্যাচ খেলোনি। ফাইনালের পারফরমেন্স নিয়ে কি বলবে? নিজের পারফরমেন্সে খুশি? হ্যাঁ, খুশি তো হয়েছি। আচ্ছা, কি আগামী দিনে কি স্বপ্ন কি আছে? আগামী দিনে স্বপ্ন, এবার দেখি, ইচ্ছা তো আছে অলিম্পিকে। আচ্ছা, আর পরিবারটাকেও তো দেখতে হবে, চাকরি বাকরি বা অন্য কিছু। একটা তো এবার চাকরির দরকার, এবার আগে গিয়ে এবার। হ্যাঁ, কিছু বলছে ওখান থেকে খোখো ফেডারেশন বা? হ্যাঁ, এখান থেকে আপাতত কিছু বলেনি। আচ্ছা, ঠিক। খুব গরিব, আগে জোগাড়ের কাজ করতাম, ট্রেনে হকারি করে দীর্ঘ 10 বছর। তাও দেখলাম ট্রেনে হকারি করতে গেলে স্যাররা ধরে 3000 টাকা ফাইন হয়। তা ছেড়ে আমি স্কুল ভ্যান টানলাম, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা, কচি বাচ্চা আছে না, তাই স্কুলে পৌঁছাতাম, নিয়ে আসতাম, খুব আনন্দ হতো। বাচ্চাদের সঙ্গে খুব গল্প করতাম, বলে এই কাকুকে ছাড়লে হবে না। হ্যাঁ, দীর্ঘদিন ওই কাজ করতে করতে বড় ছেলে হলো, দেখলাম হাবা, অনেক কষ্ট করে মানুষ করলাম। তো আমি খেলাধুলো খুব ভালো ছিলাম। আমি মেয়ে ছেলেকে বললাম, বাবা আমি খেলাধুলো খুব ভালো, খুব দূর রাখাম, তুমি আমার নামটা একটু স্পেস করো না। আমার ছেলেকে দৌড়াতো না, আমার থেকে আগে যায়। আমি যেটা ভাই তুমি বাবা তুমি স্পেস করো ভালো হবে। তালডাঙ্গা মাঠে নিয়ে গেলাম, ওই 3-4 হাত দূরে আমার ছেলে দৌড়াচ্ছে। তখন বাঘাযতীন মাঠে খোখো খেলা শুরু হয়, আজ থেকে প্রায় 5 বছর আগে। বললো আপনার ছেলে কি খোখো খেলতে পারবে? আমার ছেলে না খুব স্পিড, খুব দম, মানে 7 মিনিটের খেলা, ওই ফুটবল খেলা 90 মিনিট, ওকে আপনি 9 দিয়ে গুণ করলে যেটা পাবেন, ওই দমটা খোখো খেলায় হয়। সেই খোখো খেলার দমে আমার ছেলে গেল, দেখি আস্তে আস্তে এখান থেকে নিয়ে গেল ওই মাঠে, ওখান থেকে গেল শ্রীরামপুরে কলকাতায় নিয়ে আমার ছেলে, কলকাতা থেকে আবার বলে তোমার ছেলেকে তারা গুজরাটে নিয়ে যাবো, নিয়ে গেল, ওখানে আমার ছেলে গেল, ওখান থেকে খেলে গেল আবার চেন্নাইতে, এই সামনেই সেকেন্ড ছিল, আলটিমেট সেকেন্ড ছিল, ওখানে খেলে আসলো। ওই নাম ফাম জানি না, আমাদের কাছে থাকি, ওদের খেলাধুলায় ব্যস্ত, তো আমরা খেলার নামও জানি না, আর কারা নিয়ে তাও জানি না। আমি জানি আমার ছেলে যেমন খেলতে যাচ্ছে, নিশ্চয়ই তার গার্জিয়ান আছে, গার্জিয়ান পিতামাতা, গার্জিয়ান তো ঘরের মধ্যে, বিশ্বকাপ খেলা সেটা আমি পরে বলছি। খেলার গার্জিয়ান মাঠের মধ্যে, খেলার গার্জিয়ান থাকে, তো ঘরের গার্জিয়ান বাবা মা। তো আমি সেটা আমি ভুরুক্ষেপও করিনি। এখন দেখছি যে আমার ছেলে অনেক দূর পৌঁছে গেছে, কিন্তু আমার ছেলে বিশ্বকাপ খেলতে নিজেই জানি না। আমি আজকে আমি ছিলাম দক্ষিণ ভারতে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরালা, এই 4টে রাজ্য। না, আমার সৌভাগ্য হয়নি, না আমি কাজে ব্যস্ত ছিলাম। আজকে হয়েছে। হ্যাঁ, আমার ভিডিও ফোন করে বলে, বাবা তুমি ছিল না, তুমি আমার মিস করলে, বাবা মিসিং এমন সময় আসবে, মিসিং আর হবে না। আমার ছেলের জন্য আমি গর্বিত নই, গর্বিত কেন হব না? আমি যদি এখন গর্বিত মনে করি, তাহলে আমার ছেলের উন্নতি হবে না। তুমি আরও চেষ্টা করো বাবা,
তুমি আরো উপরে ওঠো, তখন আমি গর্বিত হব। তুমি আরো ভালো হও, তুমি আরো চেষ্টা করো, তুমি আরো উপরে যাও। দরকার পড়ে আমি আরো খাটনির কাজ করে তোমাকে আমি দরকার এক মুঠো চালের ভাত তোমাকে। আমি খুবই গরিব দাদা, আমার ছেলে খুব কষ্ট করে স্কুলে ভর্তি করেছি, মানুষ করেছি। ওর বাবা কিছুটা অর্থে কাজের কর্মে কম ছিল, তারপর বাইরে আমি কাজে নেমেছি, লোকের বাড়ি কাজ করে আমার ছেলে মেয়েকে খুবই আমি একবেলা ভাত মাত আমি ছেলে মেয়েকে বেড়ে দিতাম না, ছেলেরা নিজের মতন খেয়ে ওরা বাইরে চলে যেত। কালকেও আমি কাজে গেছি, ছেলে মেয়ে বাইরে নেই, ছেলে মেয়ে বাইরে থাকে সারাক্ষণ। আশেপাশের লোক আমার খুব সাহায্য করতো। কোনো সময় আমি কোনো জায়গায় পার্টি অফিস কোনো জায়গায় আমি গিয়ে 10 টাকা সাহায্য পাইনি। আমি চাই আমার ছেলে যেন আরো বড় হোক, গর্ব হোক, সারা বিশ্বে আমার যেন ভালো হয়, আমার ছেলে যেন আরো ভালো জায়গায় পৌঁছতে পারে, এরকম যেন আমি চাই। আমার ঘর বাড়িগুলো একটু ভালো হোক, আমার ছেলের যেন একটা ভালো কাজে আপনারা দাঁড় করিয়ে দিতে পারেন, আমি সেটাই চাই সবার কাছে। আমার বড় ছেলে কথা হ্যাঁ খুবই ভালো হয়। ওর বাবা দিনমজুরি কাজ করে, আমি লোকের বাড়ি কাজ করে এখানে ওখানে কাজ করে ছেলে মেয়েকে ছোটবেলা একবেলা বই কিনে দিতে হয়, টিউশনির মাইনে দিতে হয় কাজ করে। খুবই অর্থে আমার বড় ছেলে কথা ছেলে তো আমাদের এলাকা শুধু না, সারা বিশ্ব রাজ্য, হ্যাঁ সারা বিশ্ব। ওর ক্লাবে খুব দাদারা খুব সহযোগিতা করেছে, ওরাও চাকরি ইন্টারভিউ দিতে গেছে ছেলের জন্য, ও অনেক পেছনে ও দাঁড়িয়েছে। ওরা ক্লাব থেকে স্কুল থেকে হ্যাঁ ও কালকে খেলে এসে আজকে অবশ্যই। হ্যাঁ অমর বলে ও দাদা আছে কৃষ্ণ স্যার মাঠে হরনাথ স্কুলে, ওরা সহযোগিতা করেছে, ওরাই ক্লাব থেকে স্কুলে ভর্তি করেছে, ওরা ক্লাব থেকে নিয়ে গেছে। না এখনো আমাদের গলির লোকেরা ছাড়া বাইরের লোক এখনো কেউ আসেনি। আমাকে গোপাল হালদার কালকে 5-6 বার ফোন করেছিল, আমি কাজের মধ্যে ছিলাম, আমি বললাম দাদা আমি কালকে বাড়ি ঢুকি তারপর আপনাকে আমি ফোন করব। হ্যাঁ না 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 ইমেল টেমেল কেউ আসেনি। বটা ফোন করেছিল, ওকে নম্বর দেওয়া হয়েছে, আসবে বলেছে। আপনারা কি চাইবেন? মানে আমি চাই আমার ঘর বাড়িটা আমার ছেলে একটু করুক, কি আপনারা সহযোগিতা করুন। আমার বড় ছেলে কথা বলতে পারে না, কানে শোনে না, ও বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এরকম আমি ওকে কষ্ট করে এদের বড় করেছি, খুবই কষ্ট করে বের করেছি। আমি ছেলে মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারি না, খুবই কষ্ট করে। মানুষ যে আশেপাশে 10 টাকা সাহায্য করতো, ওর এই পাশের বাড়ি পিসি ওকে সাহায্য করতো। আশেপাশে আমার নিজের লোকেরা কোনোদিন আমার পাশে দাঁড়ায়নি। ছেলে বললো আমি আরো উপরে যাই, ভালো হই, ভালো লাগে মা। তবে পরশুদিন ফিরবে ছেলে। ছেলে আসলে পুরো ওকে আগে চেন্নাই যখন খেলে এসেছিল, ছেলে সব ব্যঞ্জন বাজনা বালা বদল করে এনেছে। এবারও অসীম মজুমদারকে নিয়ে আসবে বলেছে, রচনাকে গাড়ি করে নিয়ে আসবে ছেলে। আমার জীবনে অর্থ নেই, অর্থ অনুযায়ী আমি ছেলে মেয়েকে কোনোদিন প্লেনে ঘোরাতে পারতাম না। বাইরে খুব বিদেশে ওরা ঘুরেছে, ছেলে মেয়ে আমার সঙ্গে ঘুরতে পারেনি, আমি কোনোদিন ঘুরতে পারতাম না। কাজের মাধ্যমে আমার যে কষ্টটা সেটা দূর হয়েছে। হ্যাঁ সেটা এখন আরো গর্ব লাগছে যে ছেলে আরো ভালো জায়গায় যাক, ছেলে যাতে আমার একটা কোনো কাজে চাকরি মাকরি পায়, তাহলে আমার খুবই ভালো হবে। আমার কালকে খেলা হচ্ছিল, বিশেষ হ্যাঁ আমি 4 দিন ধরে দীঘা কাজ করেছি ট্যুরে। দীঘা থেকে কালকে আমি রাত 10:30টার বাসে এসে আমি কালনা ঢুকেছি। কালনে আমার 2টো ফিল্ডে কাজ ছিল, আমি সেখান থেকে কাজ করে রাত 3টায় বাড়ি ফিরেছি। আমার ওখানে মালিকেরা বলছে না, মোবাইলে আমার আরো বোনেরা দাদারা গেছে, তারা বলছে আমি আজকে গান বাজাবো, দিদি তোকে কাজ করতে হবে না। ভাইরা বলেছে তোর খুব কষ্ট দূর হয়েছে, খুব ভালো জায়গায় পৌঁছিতে তোর ছেলে, আমি চাই আরো বড় হোক। সবাই আমাকে বলছে খাওয়াবো। দাদার নাম সুমন বর্মন, ব্যান্ডেল SPM ক্লাবে হরনাথ স্কুলে প্র্যাকটিস করে। তো ছোটবেলা দিয়ে আমার দাদা অনেক ভালোই খেলতো, তার জন্য হয়তো আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। তাই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ছোটবেলা দিয়ে হয়তো কিছু খেতেও পারিনি ঠিকঠাক করে, হয়তো মাঠ দিয়েই সবকিছু দিত আমাদের। মাঠের দাদারা অনেক সাহায্য করতো। তো এবার আমার দাদাদের সকালে, আমার দাদা যদি প্র্যাকটিসের কথা বলতো, দাদা তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে মাকে বলতো ডেকে দিতে, সকাল প্র্যাকটিস চলে যেত, আবার রাত্রিবেলা চলে যেত। এরকম প্র্যাকটিস করে মরে অনেক দূরে পৌঁছেছে এখন দাদা। আমরা এটাই চাই যে আমাদের এই আর্থিক সমস্যার পেছনে যেন আপনারা দাঁড়ান, দেশের সবাই যেন দাঁড়ায়, যেন আমার দাদা একটা ভালো চাকরি পায়, যেন আমরা একটা অনেক ভালোভাবে জীবনযাপন কাটাতে পারি। কারণ ছোটবেলায় আমরা অনেক কষ্ট করেছি। তুমি তো নিজেও খেলো, নিজেও খেলছো? আমি নিজেও খেলি, আমি ন্যাশনাল খেলেছি। আর আমি সায়ে গেছিলাম, সাই থেকে একটা টেস্ট সিরিজ হয়েছিল, ওইখানে আমাদের নিয়ে গেছিল, সাই টেস্ট সিরিজ খেলেছিলাম। এইটুকুই। আমাদের পাশের বাড়ির ছেলে, মানে আমাদের ঘরেরই ছেলে, আমার ভাইয়ের ছেলে, আজকে
বহু কষ্ট করে ওরা এই জায়গায় পৌঁছেছে, একদম নিজের যোগ্যতায়, কারুর যোগ্যতা না। তাই আমরা সবাই মিলে চাই সবাই যেন ওদের আশীর্বাদ করে, বিশেষ করে ওদের যেন একটা ভালো কাজ সরকার দেয়, ওরা যেন ওর বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে। এর চাইতে আনন্দ আর কিছু নেই। এটাই হচ্ছে সবচাইতে কালকে আমরা খেলা দেখলেন? হ্যাঁ, কালকে না 7 দিন ধরেই খেলা দেখেছি। মানে পাড়ার সবাই হ্যাঁ 7 দিন ধরেই খেলা দেখেছি। আমরা ভীষণ খুশি যে ওদের এত কষ্ট যে চোখের জল চলে আসার মতো, যে ঘরে ওর বাবা মা ছেলেরা কি খেয়ে গেল, কোথায় দুটো ভাত থাকবে, কোথায় জামা কাপড়, কিছুই ছিল না। ওরা নিজেরা নিজেই রোদে ভিজে বৃষ্টিতে পুড়ে যেমন পড়াশুনোটুকু করেছে, আবার খেলাতেও তেমন এগিয়ে। সব জায়গায় যেখানেই গেছে ট্রফি, ফার্স্ট প্রাইজ এসে এইখানে সেটা তো আপনারা দেখেই গেলেন। তাই আমরা সবার কাছেই বলি যেন সবাই যেন ওদের আশীর্বাদ করে, আর ওদের যেন একটা ভালো কাজের ব্যবস্থা করে সরকার, যাতে ওদের কি নাম? পরিবারটা যেন বেঁচে যায়। খুব ভালো ছেলে, খুব নিডি ছেলে, অক্লান্ত পরিশ্রম করেছে। এই পরিশ্রমের বিকল্প হয় না, ঠিক আছে? এরা খেলতে 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 কোনো রকম কোনোদিন ঠিক মতন খাওয়া দাওয়া পায়নি, তবুও নিজেরা দৌড়ে গেছে। এখানে খেলা ওখানে খেলা সব জায়গায় এরা প্রাইজ পেয়েছে, ঠিক আছে? খেলতে 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 আজ একটা জায়গায় এসছে। হ্যাঁ, সেইখানেও আমি এক মিনিট একটা কথা বলি। এই যে সাংবাদিকেরা সব কিছু করে সব ঠিক আছে, কিন্তু সারা দেশে কিন্তু এটা কিন্তু প্রচার হয়নি যে খোখো একটা খেলা, সেই খেলাটা কেন প্রচার হয় না? পাড়ার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, এক্ষেত্রে আমরা বিশাল গর্বিত, মানে প্রকাশ করা যাবে না, এত মানে আনন্দ পাচ্ছি আমরা। এই আনন্দ আমরা বলতে পারি। আমরা সব বন্ধু বান্ধব যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারা সবাই আমার বন্ধু, এ আমার পাড়ার ছেলে। হ্যাঁ, যারা দিদি এ সবই জানে আমার ব্যাপারে। এবার সেই জায়গাতে আমার বন্ধুরা সবাই বলেছে খুব ভালো, তা ওয়ার্ল্ড কাপ আমরাও সংবর্ধনা দেবো ফুটবলে, ঠিক আছে? এরকম কথাবার্তা হয়েছে। এবার ও আসার অপেক্ষায় আমরা, যবে আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সংবর্ধনা দেওয়া হবে, ঠিক আছে? এবার দেশ তথা আমাদের পশ্চিমবঙ্গ এই সেন্ট্রাল যত আছে সব যেন এদের পাশে দাঁড়ায়, ঠিক আছে? এই যে কষ্টটা পরিবারটা যেন এদের পরিবারটা যেন আমাদের বন্ধু মানে সবাই এখানে মাঠে রয়েছে, সবাই একসাথে খেলা দেখছি। খুব বড় জায়গায় গেছে, খুব ভালো খেলেছে ওখানে গিয়ে। আজকে সবার সামনে চ্যাম্পিয়ন হলো, আমরা সবাই খুব আনন্দিত আজকে এখানে। এই মাঠ থেকেই তো উঠে এসছে শুভ, হ্যাঁ, কতটা গর্বের ব্যাপার। এই মাঠ থেকে ছোটবেলা থেকে একসাথে আমরা খেলাধুলা করতাম। এই মাঠ থেকে আমাদের সাথেই খেলেছে, এই মাঠে খোখো প্র্যাকটিস করতো। খুব খুব আনন্দিত আজকে। এই ফাইনালে ওঠার আগে কোনোভাবে কি ফোনে যোগাযোগ হয়েছে ওর সাথে? ফোনে যোগাযোগ সেভাবে করতে পারছে না, যেহেতু অনেক বড় জায়গায় খেলছে, ওখানে কনসেন্ট্রেট করতে হবে ওখানে খুব বেশি, তো সেই জন্য খুব একটা ওখানে আমরা ওদের মধ্যে ইন্টারফেয়ার করছি না। এমনি মেসেজ করলে রিপ্লাই করে। কি বলছে যে ফাইনালে উঠে কোনো মেসেজ হয়েছিল? না, সেরকম ভাবে কোনো মেসেজ করা হয়নি ওকে, যে সবাই ও যেখানে কনসেন্ট্রেটটা করতে পারবে যাতে ভালো করে হয় সেই জন্য। তাহলে আজকে এই বিজয় উল্লাসটা কিরকম হবে, কি প্ল্যানিং আছে আজকে? আজকে বিজয় উল্লাস এখন যদি সবাই একসাথে হয় তাহলে একটা পতাকা নিয়ে বেরোনো হবে ওর নাম করে, সবাই মিলে উল্লাস আর করবো। ও ফিরে আসলে কি চিন্তা ভাবনা আছে? ও ফিরে আসলে ওকে নিয়ে এখানে খুব বড় উল্লাস হবে, সবাই মিলে একসাথে র্যালি বের করবো। আজকে তো এই মাঠের গর্ব তোমাদের বন্ধু, আজকে কি বলবে সেটা নিয়ে? কতটা আনন্দিত আছে? খুব আনন্দিত সবাই মিলে, খুব খুব খুব। ফাইনালে কিরকম খেললো পাড়ার ছেলে? ফাইনালে আপনারা সবাই দেখেছে, ফাইনালে খেলায় খুব ভালো খেলেছে আজকে। খুশি সবাই? সবাই খুশি। কি নাম?